হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রফেশনাল ব্লগিং কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কিভাবে হোস্টিংয়ের থেকে সাবডোমেইন ক্রিয়েট করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখেন, এখানে আপনি যদি সাবডোমেইন ক্রিয়েট করতে চান তাহলে প্রথমেই আপনাকে হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপর আপনি যে ওয়েবসাইটের আন্ডারে সাবডোমেইন করবেন সেই ওয়েবসাইটে যেতে হবে। আমি চাইলে এখান থেকে যদি একটা সাবডোমেইন তৈরি করতে চাই তাহলে আমি কি করব, সেখান থেকে আমি ধরেন যে এই ওয়েবসাইটের আন্ডারে সাবডোমেইন তৈরি করব। তো সেক্ষেত্রে আমার এখান থেকে ডোমেইনের পর হচ্ছে সাবডোমেইন, এখানে ক্রিয়েট করব। ক্লিক করার পরে আপনার এখানে সাবডোমেইনের যে নামটা সেটা আপনি দিতে পারেন। আমি ধরেন যে নেক্সট জি দেবো, NEXTG। তো আমি এখানের মধ্যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে সাবডোমেইনটা চলে আসছে। আমি যদি এখানে মেইন যে হোস্টিং অ্যাকাউন্ট ওইখানে আমি চলে যাই, যেমন দেখেন ওয়েবসাইট, এখানে আমি যাওয়ার পরে দেখেন এখানে nextg.capitalwebmasters.com.au নামের যে সাবডোমেইনটা এটা এখানে দেখাচ্ছে। তারপর আমি যখন এখানে ড্যাশবোর্ডে যাব তখন দেখবেন আমার যে মেইন যে ডোমেইন সেই ডোমেইনের মধ্যে চলে আসছে, দেখছেন? তো আমি যেহেতু মেইন ডোমেইনে চলে আসছে, এখন যদি আমি এখানে ওয়ার্ডপ্রেসে যাই সেটা কিন্তু আমার যে মেইন ডোমেইনের যে ওয়ার্ডপ্রেস ওইটাতে চলে যাবে। তো এখানের মধ্যে গেলে আমার কিন্তু হবে না, কারণ আমি নতুন সাবডোমেইন ক্রিয়েট করেছি, সেই সাবডোমেইনের মধ্যে আমার এন্টার করতে হবে। তো এর জন্য কী করতে হবে, যেমন দেখেন আমি যখন capitalwebmasters.com.au তার আগে যদি আমি এখন ওয়েবসাইটটাতে ঢুকতে চাই, এন্টার করতে চাই, যেমন এইটা লিখলাম, তার আগে আমি ধরেন যে nextg.com দিই, নেক্সট জি ডট দিয়ে এটাতে আমি এন্টার করতেছি, তাহলে দেখেন কি আসে। এখানে ডিফল্ট একটা পেজ চলে আসছে যেটা হোস্টিংয়ের থেকে দেওয়া হয়েছে। তো এর কারণ হচ্ছে কি, আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি নাই। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে যখন টেমপ্লেট ইনস্টল করব তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই কাজটা আমি কিভাবে করব? এই কাজটা করার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে, আমার দেখেন এখানে ওভারভিউ থেকে এখানে বাম পাশে ওয়েবসাইট থেকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমার এখানে অটো ইনস্টলার, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে অটো ইনস্টলার, এখান থেকে আমি কি অটো ইনস্টল করব? আমার কিন্তু এখানে ক্যাপিটাল ওয়েব মাস্টার্স এটা সিলেক্ট আছে। তারপর এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করব ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস থেকে আমাকে সিলেক্ট করতে হবে এখানে যে টাইটেল, ওয়েবসাইট টাইটেল, আপনি ওয়েবসাইটের কি নাম দিতেছেন। আমি ধরেন যে নেক্সট জি দেবো, NEXTG, এই নেক্সট জি দেবো। তো নেক্সট জিটা আমি এখানে কোথাও লিখে রাখবো। তারপর দেখেন আমি এখানের মধ্যে নিজের ইমেলটা দিচ্ছি, ইউজার নেম নেক্সট জি, বা আপনি যে ইউজার নেম দিতে চান সেই ইউজার নেমটা আপনি দিতে পারেন। আমি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে নেক্সট জি ডট কেপিটাল, এই যে আমার সাবডোমেইন এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, এই বিষয়গুলি আপনি অবশ্যই লিখে রাখবেন। ওকে, দেখেন আমি সব কিছু দিলাম এখানে, অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার, পাসওয়ার্ড সব কিছু দিয়ে আমি এখানে নেক্সট দিই। রিকোয়ার্ড ডিস্ক স্পেস সব কিছু দেখাচ্ছে, আপনি সব কিছু দেখে আপনি যে ইনস্টল কোথায় হবে এটা কিন্তু দেখাচ্ছে, আপনি একটু বারবার দেখে নেবেন সাবডোমেইনে হচ্ছে কিনা। পিএইচপি ভার্সন আপনি এখান থেকে চেক করে দিতে পারেন। আপডেট অনলি টু মাইনর ভার্সন রিকমেন্ডেড। ওকে, আমি এখানে ইনস্টলে ক্লিক করব। সব কিছু ঠিকঠাক থাকলে, কোনো সমস্যা না হলে আপনার কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করি। দেখেন রিডাইরেক্ট হয়ে আমার একটা অ্যাকাউন্টে চলে আসছে। আমি এখান থেকে আমি একটু ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল সেখানে যাওয়ার চেষ্টা করব। দেখেন আমার এখানে সাবডোমেইনটা দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এই অংশটা আসছে। তো আমি এখান থেকে এইভাবে না, আমি সরাসরি nextg.capitalwebmasters.com.au লিখে তারপরে হচ্ছে ওইখানে যাব। তো আমি এখানে লিখি, দেখেন nextg.com capital webmasters, এটাতে আমি এন্টার ক্লিক করি। দেখি, এই দেখেন একটা ডিফল্ট একটা থিম চলে আসছে, দেখছেন? এর মানে ইনস্টল হয়ে গেছে। আপনার এতক্ষণ দেখাচ্ছে কিন্তু এই পেজটা দেখাইছিল, এখন যেহেতু ইনস্টল হয়ে গেছে ওয়ার্ডপ্রেস, সেহেতু আমার এখানে এই যে থিমটা এইটা দেখাচ্ছে। তো আমি এখানে এর মধ্যে দেখেন স্ল্যাশ দিয়ে আমি WP ড্যাশ অ্যাডমিন ADMIN লিখে এন্টারে প্রেস করব। ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেসের যে অপশনটা সেটা চলে আসবে। এখানের মধ্যে আমি ইমেল দেব।
তো ইমেলটাতে আমি অবশ্যই পাসওয়ার্ডটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করব। দেওয়ার পর আমি চাইলে রিমেম্বার মি দিতে পারি, লগ ইনে দিই। হ্যাঁ দেখেন আমাদের যে ড্যাশবোর্ড এটাতে চলে আসছে। আমি কিভাবে একটা ব্লগ সাইট সেট আপ করতে পারি সব কিছু আমি এখানে দেখাবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।